হাই এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো সবাই? আর এই ভিডিওটা স্টার্ট করছি একটা শপিং ব্লগ নিয়ে। আমরা চলে আসবো কলকাতা, তার জন্য ভাবলাম কিছু একটু স্ট্রিট সাইড থেকে শপিং করা যাক। তো কোথায় যাই চলো সেটা দেখা যাক। বাড়ির থেকে বেরোনোর সময় গলির সামনে এই বাচ্চাটা দেখছিলাম ভীষণই আওয়াজ করছে। তো ভাবলাম ওর মনে হয় খিদে পেয়েছে, চেহারাটা দেখে আমার ভীষণই খারাপ লাগছিল। তো ভাবলাম যাই বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসুক, একটু খেতে দিই, খাই কি না। আর এখানে যে বিষয়টা আমার ভীষণ ভালো লাগলো সেটা হচ্ছে আশেপাশে যারা রয়েছে কিছু মানুষ এদেরকে ভীষণ যত্ন করে খেতে দেয়। ক্যাট ফুড, দুধ, তারপরে বাড়ির খাবার, মাছ মাংস সবই খেতে দেয়। আর রাস্তার মধ্যে সুন্দর সুন্দর প্লেটের মধ্যে সবার আলাদা আলাদা করে খাবার দিয়ে যায়। আর এই দেখো আমি বাড়ির থেকে একটু দুধ নিয়ে এসেছি, ও কিন্তু ভালো করে খাচ্ছিল আস্তে আস্তে। ওর চেহারাটা দেখে মনে হচ্ছিলো ঠিকঠাকভাবে খেতে পারছিল না। আর আমার মনে হয় ওর মাও ছিল না, সেই জন্য ওর এরকম অবস্থা। So basically এটা দিদি জানে না কি দিদির ফোন দিয়ে আমি ব্লগ বানাচ্ছি, বাট it can be considered as a message for them. So since they are about to leave in 2 to 3 days and I'm sad, like I'm genuinely sad. I don't know, I'm gonna miss them. And the main purpose of this video is I want to let them know that how much I love them and how much I'm gonna miss them. So I love you guys, please come back soon. চলো তোমরা তো জেনেই যাবে এই ভিডিওটা কিছুক্ষণ পরে, but I'm gonna cry, like genuinely I'm sad, but আমার ফোনটা যখন ওর কাছে ছিল ওই ভিডিওটা বানিয়েছে। ও ভীষণই মিস করছিল, তো আমরা চলে আসবো বলে। আর প্রায় প্রত্যেক দিনই কাজ ছিল যে যেতে হবে না। আর আমরা ওকে ভীষণই মিস করছি। বাড়ি এসে তো একদমই ভালো লাগছে না, কিছু বলার নেই আর। চলো তারপর ভিডিও কন্টিনিউ করা যাক। এরপর আমরা বেরিয়ে প্রথমেই খাওয়া দাওয়া করে নিয়েছি। রাস্তার খাবারগুলো দেখে ভীষণই লোভনীয় লাগছিল, তো ভাবলাম চলো খাওয়া যাক। একটা খাবার পার্সেল করে আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপর আমরা শেয়ার ট্যাক্সি ধরেছিলাম স্টেশনে যাওয়ার জন্য। আর এই শেয়ার ট্যাক্সিগুলো নর্মাল ট্যাক্সির থেকে একটু বড় হয়, দুজন এক্সট্রা ধরে। আমাদের কলকাতায় যেমন টোটো পাওয়া যায়, নর্মাল 10 টাকা ভাড়া লাগে, সেম এখানে স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের 10 টাকাই পার হেড লেগেছিলো সবার। এরপর আমি পরে খাবো বলে সাথে সাথে স্টেশনে এসে খাওয়া শুরু করে দিই। তার সাথে সাথেই দেখি আবার এই রাস্তার মধ্যে কাঁদতে শুরু করেছে। ওর ভীষণ মন খারাপ করছিল। আমি ওকে বলছিলাম যে আমরা তো এখনও 2 দিন আছি, এরমভাবে কাঁদলে তো আর চলবে না, চল ঘুরে আসা যাক। এরপর আমরা একটু হাসি মজা করে ট্রেন থেকে নেমে গেলাম। তো ওরা দুজনের এরকম কাঁধ ধরে যাওয়ার কারণ হচ্ছে ট্রেনের যে এত হাওয়া, ওদের চেহারা দেখে তো বোঝাই যাচ্ছে যে ওরা দুজন উড়ে যাবে, তাই জন্য দুজন দুজনকে ধরে যাচ্ছিল। এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে যাই। আর আগের ভিডিওতে দেখিয়েছি এই স্টেশনটা কি। আজকে আমরা যাচ্ছিলাম ব্যান্ডরা হিল রোড, ওখানে স্ট্রিট শপিং করার জন্য। আমাদের এখানে ধর্মতলা যেমন, ঠিক ওর থেকে একটু বড় মার্কেট, ওখানেই যাচ্ছিলাম। আর এই অটোগুলো দেখাচ্ছে এই জন্যই যে এইখানে কত কত অটো চলে, কয়েক হাজার অটো চলে এখানে। আর অটো তো পাওয়া এখানে ভীষণই ইজি, আগেই বলেছিলাম। আর ভীষণ সস্তাতেও পাওয়া যায়। তো আমরা ফাইনালি মার্কেটে পৌঁছে যাই। ভেবেছিলাম এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করব। তো তারপর আমরা টুকটাক দেখতে শুরু করি জামা কাপড় কি আছে কি নেই। গেলে আমি ওদিন গেছিলাম কিছু রেগুলার ইউজের জন্য আর কিছু ভালো 2-1টা নেওয়ার জন্য। তো তারপর গিয়ে দেখলাম ওখানে প্রায় সবই একটু পার্টি ওয়্যার টাইপের জিনিসপত্র পাচ্ছিলাম। তো ভাবলাম এগুলো নেব না। আর একটু শপিংয়ের আগে তো ব্যাগের প্রয়োজন, তো ব্যাগটাও দেখে নিচ্ছিলাম যে কিসে করে আনবো। তারপর টপস, জিন্স, জামা কাপড় অনেক কিছুই দেখলাম, বাট আমার নেওয়ার মতো কিছুই ভালো লাগছিল না। সব যেন মনে হচ্ছিলো হ্যাঁ আমি এগুলো পরেছি বা ইউজ করেছি, বা এগুলো নিয়ে এখন কোনো লাভ হবে না। তো আমার ভীষণই মনটা খারাপ হয়ে গেছিলো, কিছু সেরকম পেলাম না ওইখানে। ওর একটু পাশেই আরেকটা মার্কেট ছিল, তো আমরা অটো করে ওখানে আবার পৌঁছে যাই যে যদি ওখানে কিছু পাওয়া যায়। তো ওখানেও গেলাম, টুকটাক ওখানেও জিনিস পছন্দ হচ্ছিল। এই যেমন সাদা ড্রেসটা আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু আমি নিইনি। ওখানেও রিজনেবল প্রাইসের অনেক কিছু জিনিসপত্র ছিল, 250, 300, 500, 800 ফিক্সড প্রাইস। তো ওখানে কিছু বার্গেন করা যাবে না। এরপর আমরা মিনিশো স্টোর আছে ওখানে গিয়েছিলাম যে ওখানে কিছু পাওয়া যায় কিনা দেখি।
এগুলো হচ্ছে জুয়েলারি অর্গানাইজার, সব আলাদা আলাদা কম্পার্টমেন্ট করা আছে, আলাদা আলাদাভাবে তুমি রাখতে পারো, আর নানা কালারের রয়েছে, ভীষণই ভালো লাগছিল। আর এইগুলোর কথা কি বলবো, আমার ভীষণ ভালো লাগে, অনেক দিন থেকে দেখছিলাম এগুলো কেনার জন্য, বাট এগুলোর অনেক দাম, এক একটা 400-500 টাকা করে দাম, তো আমি রেখেই দিলাম। আমার ভীষণ ভালো লাগছিল এগুলো নেওয়ার জন্য। তারপরে ওপরে গেলাম, ওপরে কী আছে একটু দেখার জন্য। কি দেখতে পেলাম নানা রকমের কালারফুল সুন্দর একদম ডায়েরি, তারপর এই সমস্ত ছোট ছোট বক্স, জিনিসপত্র ছোটোখাটো রাখার জন্য, সাজের জিনিসপত্র। স্টোরটা যে এত সুন্দর কালারফুল, আরও কিছু প্রয়োজন না হলেও সে ওখান থেকে জিনিস কিনে নেবে, এত সুন্দর স্টোরটাকে ওরা সাজিয়ে রেখেছে। তো আমরা 2-1টা জিনিস নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আজকে এখানে হাফ ব্লগ শেষ করছি, আবার এটা কন্টিনিউ কালকে হবে, কারণ আজকে ফুল ব্লগ দেওয়ার সময় পাইনি। 2-1 দিন পর অন্য কোথাও থেকে আমার শপিংটা কমপ্লিট করে নেব। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।